জনাব তারেক রহমান সাহেবের দিল্লি সফর নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে চলেছে। এক পক্ষে বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবের দিল্লি যাওয়া ঠিক হবে না, অন্য পক্ষ বলছে ওনাকে যেতেই হবে, না যে কোনো উপায় নেই। মূলত দিল্লিতে একটি সম্মেলন হচ্ছে ব্রিক্স। তো সেই ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে স্বাগতিক দেশ হিসেবে, ভারত যেহেতু এটা আয়োজন করছে, স্বাগতিক দেশ হিসেবে জনাব তারেক রহমান সাহেবকে দাওয়াত করা হয়েছে। যারা সমালোচক, ভারতের সমালোচক, তারা প্রথমে বলার চেষ্টা করছেন যে এখানে জনাব তারেক রহমান সাহেবকে এই চিঠির মাধ্যমে অপমান করা হয়েছে। তাকে ভারত যে চিঠি লিখেছে সেই চিঠিতে একটি বারের জন্য অনারেবল প্রাইম মিনিস্টার, ইওর এক্সেলেন্সি, আপনি আসেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো না বলে তাকে যে ব্রিক্সের বর্তমান পদ পদবি অনুযায়ী তাকে সম্বোধন করা হয়েছে। তো কেন তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বলা হইল না? একটি সারা দুনিয়া কাঁপানো নির্বাচন, এবং সেই নির্বাচনে এটা ব্রুট মেজরিটি পাওয়া দল, দীর্ঘদিন যিনি লন্ডনে ছিলেন এবং সেই লন্ডন থেকে এসে যেভাবে তিনি ভিডিভিসির মতো এই দেশে সব কিছু জয় করলেন, বিজয়ী হলেন, সরকার গঠন করলেন, এবং স্বয়ং ব্রিটিশ সরকার যেখানে আশ্চর্য হয়ে গেছে যে তাদের দেশে এরকম একজন রত্ন এতদিন পড়েছিল। তো সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কোনোদিন তার সঙ্গে দেখা করেননি বা দেখা করতে যাননি, তাকে আমন্ত্রণ জানাননি। তিনি কখনো ব্রিটিশ পার্লামেন্টে গেছেন, কোনো ওই এলাকার মন্ত্রী এমপির সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে আমরা এ যাবৎকালে দেখিনি। ফলে এই যে একটা উন্নাসিক জাতি ব্রিটিশ, তারা কখনোই মানুষকে সম্মান করতে জানে না। তারা তাদের দেশে যে কোনো মানুষ গেলেই মনে করে যে তারা আমাদের দেশে আসছে আশ্রয় নেওয়ার জন্য, কেনাকাটা করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, হ্যারোডসে গিয়ে দামি দামি পণ্য কেনার জন্য, ব্রিটেনের পার্লামেন্ট দেখার জন্য। কিন্তু তাদের দেশে যারা গেছেন তারাও যে ভবিষ্যতে ব্রিটেনের জন্য যে কোনো উপকারী যাকে বলা হয় মানুষে পরিণত হতে পারেন, এটা ব্রিটিশ জাতি কখনো মনে করে না। তাদের সেই অহমিকাবোধ, এবং সেই অহমিকাবোধ থেকেই জনাব তারেক রহমান সাহেব বলতে গেলে পুরো লন্ডনের যে সময়টি একজন অরাজনৈতিক মানুষ সাধারণ বেশে দিনহীনভাবে ট্রাম্পে চলাচল করেছেন। তারপর কোনো প্রোটোকল ছিল না, কোনো বডিগার্ড ছিল না, একটা কেডস পরে তিনি হেঁটেছেন, কেডসটা নাকি ছেঁড়াও ছিল, এরকম কথাবার্তা হলো। কিন্তু সেই মানুষটি যখন 18 কোটি মানুষের অভিসংবাদিত নেতারূপে নির্বাচিত হলেন, তেমনি ব্রিটিশের মাথা খারাপ হয়ে গেল। এখানে ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন, তিনি গিয়ে সরাসরি তার সাথে দেখা করলেন, সম্মান প্রদর্শন করলেন। তো এইরকম একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার প্রধান, মানে বাংলাদেশের মতো জায়গাতে তারেক রহমান সাহেব যে চমক সৃষ্টি করেছেন, সাম্প্রতিক সময় এরকম চমক কেউ তৈরি করতে পারেনি। তো এইরকম চমকদার একজন প্রধানমন্ত্রী যাকে পেয়ে আনোয়ার ইব্রাহিম সাহেব রীতিমতো পাগল হয়ে গেলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এবং সমস্ত প্রোটোকল ভেঙে একটি বাংলা গান দিয়ে একটা ভিডিও ক্লিপ তৈরি করলেন, আমার বন্ধু মহাজাদু জানে, হাবিব ওয়াহিদের একটা সুপার ডুপার হিট গান দিয়ে মালয়েশিয়ান সরকার সেটা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা সেটা আপলোড করে দিলেন। এটা বাংলাদেশ কখনো কল্পনা করেছে? সেখানে 82 বছরের একজন মানুষ আনোয়ার ইব্রাহিম, অত্যন্ত ত্যাগী, প্রাজ্ঞ, তার মতো মানুষ তারেক রহমান সাহেব তার চেয়ে প্রায় 20 বছরের ছোট। তো এরকম একজন মানুষকে বন্ধু হিসেবে তিনি গ্রহণ করেছেন। আমার বন্ধু মহা জাদু জানে, এ কি মুখের কথা? তারপর একই অবস্থা হয়েছে বেইজিংয়ে, যেখানে সারা পৃথিবীকে ডমিনেট করে চীনের প্রেসিডেন্ট। তিনি ডোনাল্ড ট্রাম্পকে দৌড়ের উপর রেখেছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে তিনি মন্ত্রমুগ্ধের মতো মোহমুক্ত রেখেছেন। সমস্ত মধ্যপ্রাচ্যে এখন বলতে গেলে সফট ইকোনমি 100% নিয়ন্ত্রণ করে চায়না।